আসসালামু আলাইকুম। আজকে আমি ঝটপট কিভাবে চিড়া দিয়ে ডেজার্ট বানানো যায় সেটাই দেখাবো। তো আমি আমার ঘরে যে ফল ছিল আপেল আর কলা, সেটা দিয়ে আমি খুব দ্রুত চিড়ার একটা ডেজার্ট বানাবো। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে সামান্য একটু লবণ দিয়ে কতগুলো চিড়া আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এরপরে আমি যেটা করছি সেটা ঠান্ডা পানির ভিতরে আমি কাস্টার্ড পাউডারটা ভালোভাবে গুলিয়ে নেব। কাস্টার্ড পাউডার কখনো গরম পানিতে দিবেন না, গরম পানিতে দিলেই দলা হয়ে যাবে। এজন্য আমি ঠান্ডা পানিতে কাস্টার্ডটা দিয়ে গুলিয়ে নিচ্ছি। আমি খুব ভালোভাবে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিচ্ছি। এরপরে আমি একটি পাতিলের ভিতরে দুধ জাল দিয়ে নিয়েছিলাম। সেই জাল দেওয়া দুধের ভিতরে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। এটা খুব ঘন ঘন নাড়তে হবে, না হলে আবার দলা হয়ে যাবে। এই জন্য আমি কাস্টার্ড পাউডারটা গরম দুধের ভিতর দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি ড্যানিশ কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম। কনডেন্সড মিল্কটা দিলে কি হবে, এর ভিতরে আমার আর বাড়তি কোনো চিনি দেওয়ার প্রয়োজন হবে না। এই জন্য আমি কনডেন্সড মিল্কটা দিয়ে দিলাম। দিয়ে এটা প্রায় ঘন হয়ে আসবে, তারপরে আমি এটা নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন যে এটা আমি অনবরত নাড়ছি যাতে কোনোভাবে দলা পাকিয়ে না যায়। নেড়ে তারপরে এটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে এটা খুব সুন্দরভাবে ঘন হয়ে এসছে। এরপর আমি একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে তারপরে এর ভিতরে আমি চিড়াগুলো দিয়ে দিব। যে চিড়াগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়াগুলো দিয়ে দিলাম। চিড়া, তারপরে আপেল আর কলা কেটে রেখেছিলাম সেগুলোও একটার পর একটা মিশিয়ে নিব। এভাবেই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন চিড়ার ডেজার্ট। এটা খুবই পুষ্টিকর এবং খুবই খেতেও অনেক মজাদার। তো দেখতে পাচ্ছেন আমি বানিয়ে ফেলেছি চিড়ার ডেজার্ট। ঘরে থাকা উপকরণ দিয়েই বাচ্চাদের জন্য নাস্তার একটা সুন্দর আইটেম আমি করে ফেললাম, চিড়ার ডেজার্ট।
এবার এটা ফ্রিজে রেখে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে আর কি। যত ঠান্ডা হবে তত এটার টেস্ট হবে বেশি। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আর আমার এই ঝটপট চিড়ার ডেজার্টটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।